জয় হরি বল। প্রণাম সকল হরিভক্তর শ্রীচরণে। আজও আবার একটা খুবই সুন্দর এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আলোচনা করার পূর্বে আপনি যদি মৃদুল মতুয়া টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দেবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন। রাখাল বিশ্বনাথের জীবনদান পয়ার। একদিন শুনো এক আশ্চর্য ঘটনা। বিশ্বনাথ নামেতে রাখাল এক জনা। গোধন চরাতে বিশ্বনাথ সাথে যায়, সর্বক্ষণ ঠাকুরের সঙ্গে সঙ্গে রয়। যখন যে খেলা করে রাখাল স্বভাবে, তার মধ্যে মধুমাখা ঐশ্বর্য ভাব। ঠাকুর থাকেন এক স্থানে বসিয়ে, সবে মিলে খেলে আজ্ঞা অনুবর্তী হয়ে। রাখালেরা মিলিয়া বারিক করিলয়, একজন রাখে গরু বারিক সময়। প্রভু দেন আজ্ঞা করে, সুন্দ্র রাখাল ফিরাইয়া আন গিয়া বোধনের ফল। এই যে বিশ্বনাথ, এ হচ্ছে ঠাকুরের অন্তরঙ্গ খেলার সাথী। ঠাকুর ইনাকে আজ্ঞা দিলেন রাখালের গোধনের পাল ফিরাইয়া আনার জন্য। জয় হরি বল। আপনারা পাশে থাকবেন ও আলোচনা শ্রবণ করবেন। সাধারণত আলোচনার মেন উদ্দেশ্য শ্রী শ্রী হরি লীলামৃত সকলের ঘরে পৌঁছে দিয়া, ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। জয় হরি বল। আবারও আলোচনায় আসি। একজন রাখে গরু বারিক সময়, প্রভু দেন আজ্ঞা করে, শোনো রাখাল ফেরাইয়া আন গিয়ে বোধনের পাল। প্রভু দেন আজ্ঞা করে, লাখা রাখালেরা শুনে, ঠিক যেন অপূর্ব ভাব গিরি গোবর্ধনে। বিশ্বনাথ নামে এক রাখাল চতুর, আত্মসম ভালো তারে বাসিত ঠাকুর। সকল রাখাল এলো গোষ্ঠ গোচারণে, বিশ্বনাথ এলো না দৈবের নিবর্ধনে। ঠাকুর বলেন তবে সব সখাগণে, সকলে আসিলি তোরা, বিষে কোনখানে? তখন বাবা হরিচাঁদ ঠাকুর রাখালদের বললেন, তোরা তো সকলেই আসছিস, সে বিষে কোথায়? সে কেন এখনো আসে নাই? হরি বল। নাটু কহে, ওরে হরি কি কহিব আর, আসিলাম বলিতে বিষের সমাচার। তখন নাটুও হরিচাঁদ ঠাকুরের খেলার সাথী, তখন বললে, ওরে হরি, তোকে কি বলিব আর, আইলাম আমি সেই বিষের সমাচার বলিতে। বিষের হয়েছে রাত্রে বিষচিকা ব্যাধি, মৃত প্রায় সবে করিতেছে কাদাকাদি। তখন বললে, রাত্রে বিষচিকা ব্যাধি হয়েছে, সকলেই কাদাকাদি করছে। ঠাকুর বললেন, নিদানের কর্তা আমি, বিষের কি করিবে তুচ্ছ বেদ বমি। তখন ঠাকুর কি বললেন? বললেন, নিদানের কর্তা আমি, কি করবে বিষের তুচ্ছ ভেদ বমি? নাটুকে করিয়া সঙ্গে ঠাকুর চলিল, হেনকালে বিশ্বনাথ অজ্ঞান হইল। বিষার হইয়াছে মৃত্যুর লক্ষণ, ঘন ঘন শ্বাস বহে উত্তার নয়ন। বিষারি জ্ঞাতি বন্ধু বলেছে সকলেই, বিষারে বাহিরে নিয়া করো অন্তর্জঞ্জলি। হেনকালে প্রভু নাটু সঙ্গে তাড়াতাড়ি উঠিতেছে হরিচাঁদ বিষাদের বাড়ি। তখন বলল যে বিষাকে বাইরে নিয়ে আসো, এবং বাবা হরিচাঁদ ঠাকুর তখন বিষাদের বাড়িতে গিয়ে উঠিল। বিষার জননী কাঁদে আগুলিয়া পদ, বলে আজ ছেড়ে যায় তোর বিশ্বনাথ। আর কি করিবি খেলা লয়ে বিশ্বনাথে? তখন বিষার জননী তিনি বলতে লাগলেন, আজ তোর বিষা ছেড়ে চলে যাচ্ছে, তুই আর কি করে খেলা করবি বিষের সঙ্গে? প্রভু বলে, আইলাম বিষারে কিনিতে। ঠাকুর বলেন, বিষা শীঘ্র আয় উঠে। বয়ে যায় রাখালিয়া খেলার সময়, খেলা ছাড়ি কেন বা রইলি অন্তর্জলে। অন্তর্জলে তুই দেখে মোর অন্তর্জলে, এত বলি হস্ত ধরি
বিষারে তুলিলে। নিদ্রা ভেঙে যেন বিষা গোষ্ঠীতে চলিল, বিশ্বনাথ গোষ্ঠী গেল ঠাকুরের সঙ্গে। তখন হরিচাঁদ ঠাকুর বিষার হাত ধরে যখন টেনে তুললেন যে চল গোষ্ঠী যেতে হবে, এবং বিষাও উঠে গেলেন। রাখাল মণ্ডলে গিয়া খেলা কর রঙ্গে, উঠিল মঙ্গল রোল জুড়িয়া মেদেনী, বাল বৃদ্ধ যুবকরে জয় জয় ধ্বনি। তখন ঠাকুরের এই অলৌকিক লীলা দেখে ওখানকার সকলে ধ্বনি দিতে লাগলেন ঠাকুরের নামে। কেহ বলে রামকান্ত দিয়াছিল বর, এ ছেলে মানুষ্য নয় ব্রহ্মপরোৎপর। তখন কেহ কেউ বলতে লাগলো যে রামকান্ত বর দিয়েছেন, এ ছেলে কোনো সাধারণ মানুষ নয়, এ পরম ব্রহ্ম, মানুষ্য নয় ব্রহ্মপরোৎপর। কেহ বলে যশোমন্ত অতি নিষ্ঠার, তার পুণ্য হল কোন দেব অবতার। কেহ বলে যশোমন্ত অতি নিষ্ঠা নর, তার পুণ্য হল কোন দেব অবতার। বিশ্বনাথ উপাখ্যান শুনে যেই জন, সমনের ভয় তার হয় নিবারণ। মহানন্দ চিতানন্দ রচিতে পুস্তক, পৌগণ্ডলীলা রচিলতর। এবং আরো একটা খুবই ভালো কথা এখানে বলা হয়েছে, এই উপাখ্যানটা যে শুনিবে তার আর সমনের ভয় থাকবে না। জয় হরি বল, জয় শান্তি হরি। আমার যতদূর সম্ভব আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আমার বলার ভিতর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা সংশোধন করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মতুয়া ধর্মদর্শন প্রচারে আপনারা পাশে থাকবেন। জয় হরি বল, জয় হরি বল।